এই রোডটাতে কিছুদিন আগে আমার এক ভাই অ্যাক্সিডেন্ট করেছিলেন। বাইক কিন্তু খুব সহজেই এই রোডটাতে ব্যালেন্স হারায় যাওয়ার সম্ভাবনা থাকে। ফরিদপুর থেকে ঢাকার মধ্যে আসতে সময় লাগলো হচ্ছে জাস্ট বরাবর 1.5 ঘন্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। বাসতে চলছে হচ্ছে 6:40 আর আমরা আজকে রওনা দিচ্ছি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে। নিজের শহরের বাতাসটার মধ্যে না অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, প্রাণ খুলে একটু নিঃশ্বাস নিয়ে নেই। এই রাস্তাগুলোর সাথে কত স্মৃতি না জড়িয়ে আছে জীবনের। বন্ধুবান্ধব মিলে একটা টাইমে এই রোডটা দিয়ে কত মজা, কত ফাজলামো, কত কিছু করে বেড়াতাম। আর অথচ এখন বছরে একবার বা সর্বোচ্চ 2 বার এই রোডটাতে আসা হয়। জীবনটা আসলে অনেক পরিবর্তনশীল। এই মুহূর্তে আছি ফরিদপুর ভাঙ্গা যে সড়ক, সেই সড়কটাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। সেটা হচ্ছে এই রোডটাতে কিছুদিন আগে আমার এক ভাই অ্যাক্সিডেন্ট করেছিলেন। আমি এই রোড দিয়ে আসছিলাম হচ্ছে বাইক নিয়ে লাস্ট ঈদে। তো এইবার আবার আসলাম, আসতে গিয়ে যে জিনিসটা দেখলাম, এই রাস্তাটা যে খুব ভাঙাচোরা সেটা কিন্তু না, কিন্তু রোডগুলা মাঝখানে এমন ঢেউ খেলা। তো এই জায়গায় অন্য কোনো যানবাহন তেমন যদি ডিসব্যালেন্স নাও হয়, বাইক কিন্তু খুব সহজেই এই রোডটাতে ব্যালেন্স হারায় যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই রোডটার যেসব চালক ভাইয়েরা আছেন তাদের চালানো না মারাত্মক লেভেলের রাফ। যেহেতু পদ্মা সেতু এখন চলে, এই রোডটাতে গাড়ির চাপ আগের চাইতে অনেক বাড়ছে। সো যেসব ভাইয়েরা বড় বড় পরিবহন ট্রাক চালান তারা একটু খেয়াল রাখবেন যাতে খুব বেশি রাফ আপনাদের চালাতে না হয়। কারণ আপনারা তো বড় যানবাহন, আপনাদের তো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু আমরা যারা 2 চাক্কার যান আছি, আপনাদের কারণে তারা অনেক সময় না বেশ বড় ধরনের বিপদে পড়ে যায়। সো যারা অনেক দিন পর এই রোড দিয়ে এবার ঈদযাত্রা করবেন তারা একটু কেয়ারফুলি চালাবেন। আর আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাত্রেবেলা বাইক নিয়ে এই রোডটা দিয়ে রাইড না করার জন্য আমি বেশি অনুরোধ করছি। এই রাস্তায় মাথা ঠান্ডা করে যদি না চালান তাহলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাইতে পারে। কিচ্ছু করার নাই, সাইড যেহেতু দিবেই না। এরা যেভাবে রেলগাড়ি বানায় যাইতেছে, একত্রে রোড চাপা, তারপর যদি একটু ডান বামে সাইড এরা দিতে চায় না। রোড ভাঙা হওয়ার কারণে এই যানবাহনগুলা একবারে রোডের ডানেও না বামেও না, ঠিক রোডের মাঝখান দিয়ে চলতেছে। অথচ রোডগুলা ভাঙছে কিন্তু এই অতিরিক্ত লোড নিয়ে চলার কারণে। আজকে বেরোইতে খানিকটা দেরি হয়ে গেছে। দারোয়ান মামা ঘুমেছিল, ঘুমে থাকার কারণে গেটটাও খুলতে লেট হয়েছে। চাইছিলাম মোটামুটি 6টার দিকে বেরোইতে। আর এই নসিমন কুড়িমন 3 হুইলার সড়কের একটা আতঙ্ক। একটা টাইম ছিল যে টাইমে আমি নাইট রাইড করতাম পর্যাপ্ত পরিমাণ, কিন্তু বর্তমানে রোডঘাটের যে অবস্থা, আর আমি যেহেতু একলা ট্রাভেল বেশি করি, মানে আমি আর আমার ওয়াইফ আমরা 2 জন, সো রাত্রে ট্রাভেল করাটা এখন আমার কাছে একা সেফ মনে হয় না। গ্রুপ থাকলে সেটা আলাদা হিসাব। এই মুহূর্তে আছি আমার অনেক পছন্দের একটা রাস্তায়, আর সেটা হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। হাইওয়ে তো অনেক জায়গায় দেখতেছি 360 ক্যামেরা বসানো। আর যেহেতু সকালবেলা রাস্তায় গাড়ি ঘোড়ারও তেমন চাপ নেই, আর ঢাকার থেকে আসার পথে ফরিদপুরে আমার ইমার্জেন্সি কাজ ছিল, যার কারণে বেশ টাইনে আসছি। কিন্তু আজকে যাওয়ার পথে তেমন একটা তাড়া নাই, তাই চিলভাবেই যাইতেছি। ওই যে দিনের আকাশে দেখেন একটা চাঁদ উঠছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আবার সূর্য। বেশ সুন্দর একটা ওয়েদার। এই হচ্ছে আজকে ফেরার পথের প্রথম টোল। এখানে টোল দিব, দিয়ে সামনে আগাবো। 10 টাকা মনে হয়।
তো দেখতেই তো পারলেন, ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে ঢাকা যাওয়ার পথে প্রথম যে টোল, সেই টোল হচ্ছে 10 টাকা। পদ্মা সেতু 30 কিলো, ঢাকা হচ্ছে 74 কিলো, নারায়ণগঞ্জ 79, গাজীপুর 111 কিলো। এখন টাইম হচ্ছে সকাল 7:38, আর আমরা আছি পদ্মা সেতুর উপরে। যাক, আমরা আমাদের মতো নিরাপদে যাই আস্তে ধীরে। তো বেশ রিল্যাক্সের সাথে ভিডিও টিডিও করে সময় হচ্ছে এখন 8:10, আর আমরা আছি পোস্তগোলা সেতুতে। সকালে জার্নি করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে সকালে ভোরবেলা আপনি যদি ফজর নামাজ পড়ে আপনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন, তো জার্নিটা না বেশ আরামদায়ক হয়। রাস্তায় অটো, সিএনজি এগুলার প্যারা থাকে না। তারপর হচ্ছে বাতাসটা বেশ একটা ঠান্ডা আর ফ্রেশ থাকে। সব কিছু মিলিয়ে ভোরের রাইডটা অনেক জোস একটা জিনিস। কিন্তু আমার সমস্যা হচ্ছে, আমার রাতে ঘুমের এমনিতে সমস্যা আছে, ঘুমাইতে অনেক দেরি হয়। যে কারণে হয় কি, ভোরবেলা রাইড করলে আমার দেখা যায় হয়তো না ঘুমাই রাইড করতে হয়, আদারওয়াইজ যদিও ঘুমাই সেটা হয় খুব অল্প সময়। আর ঘুম ঘুম চোখে লং রাইড এই জিনিসটা আমি কখনোই পছন্দ করি না। তো এর জন্য যে জিনিসটা হয়, আমি যখন লংয়ে বের হই অধিকাংশ সময় দেখা যায় কি আমার বের হতে হতে বিকাল বা সন্ধ্যা বা রাত এরকম হয়। বাট কক্সবাজার ট্রিপ প্লাস এবারের ট্রিপ, এই দুইটাই আমি ভোরবেলা করলাম। এখন যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে, এখন থেকে যে লং ট্রিপে আমি বেরোবো সেগুলো ভোরবেলাতেই রওনা দেওয়ার চেষ্টা করব, কারণ ভোরের রাইডটার ব্যাপারই অন্যরকম। সামনে আছে হানি ফ্লাইওভার, ব্যাপারটা নিয়ে অনেক আতঙ্কে আছি, কারণ লাস্ট টাইম কক্সবাজার থেকে যখন আমি ব্যাক করি হানি ফ্লাইওভারে ভাই আমার অলমোস্ট 1.5 ঘন্টা না 1.5-2 ঘন্টার জন্য বসে থাকতে হয়েছে। এখন দেখা যাক আজকে ভাগ্যে কি লেখা আছে। তবে যেহেতু সকাল টাইম, ফাঁকায় চলে যেতে পারি কিনা সেটা দেখি। যেটা মনে মনে ভয় পাইতেছিলাম, এই যে হানি ফ্লাইওভার, আর ফ্লাইওভারের উপরে জ্যাম থাকাটাই খুব স্বাভাবিক, না থাকাটাই হচ্ছে অস্বাভাবিক। বাম পাশে হর্নেটালা ভাইয়ের মনে হইতেছে খুব তাড়া। সময় হচ্ছে এখন সকাল 8:20 বাজে, তাই না? 8:20, আর এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেলের এখানে। তো ফরিদপুর থেকে ঢাকার মধ্যে আসতে সময় লাগলো হচ্ছে জাস্ট বরাবর 1.5 ঘন্টা। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে আমাদের ফরিদপুরবাসীর যাতায়াত ব্যবস্থাটা এত উন্নত আর এত সহজ করে দেওয়ার জন্য। সো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই নিরাপদে ঈদযাত্রা করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।